আজকে আমরা পড়মু লিনিয়ার প্রোগ্রামিং। ঠিক আছে? তো লিনিয়ার প্রোগ্রামিং শুরু করার আগে আমি কিছু জিনিস লিনিয়ার প্রোগ্রামিংয়ের ব্যাপারে। লিনিয়ার প্রোগ্রামিং বুঝার লাগি সবচেয়ে বেস্ট হইব ভাবো যে কোনো বিজনেসম্যান, ছোট হোক বড় হোক, যে কোনো বিজনেসম্যান যেই বিজনেস করে, ঠিক আছে, যখন বিজনেস করি আমরা, তখন আমরা কিতা চাই? আমরা প্রফিট হইতো। কেউ চাইনি আমার লস হইতো, সবাই চাই আমার প্রফিট হইতো। প্রফিট কীরকম হইতো? আমরা চাই প্রফিটটা সবসময় বেশি হইতো, ম্যাক্সিমাইজ হইতো। ঠিক আছে? এই প্রফিট ম্যাক্সিমাইজ করতে আমার খেয়ে হেল্প করবো। যে কোনো একটা বিজনেসও যখন আমরা সেই প্রফিট হইতো আর এটা প্রফিটটা ম্যাক্সিমাইজ হইতো, এটা হেল্প করবো আমরা অপটিমাইজেশন টেকনিকে। ঠিক আছে? এই অপটিমাইজেশন যেটা টেকনিক, এটার মধ্যে একটা হইলো আমরা লিনিয়ার প্রোগ্রামিং। বুঝা গেছে লিনিয়ার প্রোগ্রামিং কিটা? লিনিয়ার প্রোগ্রামিং ইজ এন অপটিমাইজেশন টেকনিক যেটা আমরা হেল্প করবো আমরা যে কোনো বিজনেসও বা যে কোনো কিছু আমরা প্রফিটটারে ম্যাক্সিমাইজ করতে, ঠিক আছে, আর লসটারে মিনিমাইজ করতে। আমরা সবসময় চাই আমরা প্রফিট ম্যাক্সিমাইজ হইতো, লসটা মিনিমাইজ হইতো। ঠিক আছে? তো লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার লাগি দুইটা মেথড আমরা বর্তমানে জানি। যেটা হইলো, একটা হইলো গ্রাফিক্যাল মেথড আর আরেকটা হইলো সিমপ্লেক্স মেথড। ক্লাস 12 তোমরা গ্রাফিক্যাল মেথডটা পড়বা। সিমপ্লেক্স মেথড পড়বা তুমি হায়ার ম্যাথমেটিক্স যদি পড়ো আরো এইচএস সেকেন্ড ইয়ার পরে, তখন তুমি সিমপ্লেক্সের ব্যাপারে জানবে। ঠিক আছে? তো চলো শুরু করি। A linear programming problem can be solved in two ways, যেগুলো হইল এটা হইল গ্রাফিক্যাল মেথড আর আরেকটা হইল আমরা সিমপ্লেক্স মেথড। ঠিক আছে? দেখো গ্রাফিক্যাল মেথডটা কি। সলভ দা, একটা কোয়েশ্চেন দেখলাম আমরা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ম্যাক্স জেড ইকুয়াল টু 4x প্লাস y টু constraint plus y less than equal to 50 plus y is equal to 90 0. ঠিক আছে? এটা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটা আমরা সলভ করব। ঠিক আছে? কিরকম সলভ করবো? গ্রাফিক্যালি। কোয়েশ্চেনটা দেখিলে আর একবার পালাটিকে সলিউশন দাও। আমার যেটা দেওয়া দিছে সাবজেক্ট টু কোয়েশ্চেন, আমি এটা তোরে লিখিলাম।
আচ্ছা, একটা জিনিস করতে পারবো, এখানে যখন আমরা লেখলাম, আমরা ই লেস দেন ইকুয়াল টু না দিয়ে আমরা নর্মাল ইকুয়াল টু দিয়ে লিখিলি, ঠিক আছে? এখানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। এখন দেখো, একটা নাম্বার দিলে 1, একটা নাম্বার দিলেই 2, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, গ্রাফিক্যালি সলভ করতাম তো, গ্রাফ আমরা ছোটোবেলাও আঁকছি, আর এখন পাক্কা বড় হয়ে গেছি, 12 উঠে গেছি, এখনো গ্রাফ আমরা আঁকবো। তো এখানে দেখো এক্স ওয়াই, তো এক্সের ভ্যালু তুমি সিম্পল হইব, সবসময় একটারে 0 বইও আরেকটা ফাইভ হয়, আরেকটারে 0 বইও আরেকটা ফাইভ হয়। এক্সের ভ্যালু 0 ধরো, দেখো এক্স 0 হয়ে গেলে ওয়াই কত হয়ে যাব? ওয়াই 50। আচ্ছা, এবার ওয়াই 0 ধরো, ওয়াই 0 ধরলে এক্স কত হয়ে যাব? এক্স 50। বুঝা যায় তো কিরকম? মানে একটা যদি 0 হয়ে যায়, তো এক্স প্লাস 0 ইকুয়াল টু দেখো 50 হয়ে যায়। এখান থেকে আমরা ফেলবো এক্স এনিথিং প্লাস 0 ইজ এনিথিং, তো এক্স ইকুয়াল টু 50। কারণ যে কোনো একটারে 0 ধরলায় আর একটা ফেলায়, বুঝা যায়? নেক্সট দেখো, এখানে এখানে যদি আমি এক্স 0 ধরি, তো ওয়াই ফাইভ 90। এরপরে আমি কিতা করবো, এবার ওয়াই 0 ধরবো, তো এক্স ফাইমু দেখো 3x ইকুয়াল টু আমি 90 ফাইমু তখন ওয়াই 0 হইলে, তো এক্স ইকুয়াল টু কিতা হয়ে যাব? 90/3 মানে 30, 2000। তো এখানে এইটা হয়ে যাব 30। আচ্ছা, এখন এখন আমরা কাজ হইল গ্রাফ ড্র করা, ঠিক আছে? এখন আমরা কাজ হইল গ্রাফ ড্র করা, গ্রাফটা ড্র করিলাই, গ্রাফ ড্র করতে আমরা লাগবো এক্সে, কেন কত আছে ভ্যালু আপ টু, খেয়াল করো ওয়াই আপ টু 90 আছে, ওয়াই তো এক্সিস এদিকে, এদিকে আপ টু আমার 90 দিতে লাগবে, ঠিক আছে? দিমো, তো আর এদিকে আমি 10, 20, 30, 10 সরিলে নাইলে তোমার 90 যা করতে পারতাম না, না? এটা নিজের একটু বুঝতে লাগবো কত করে লইতাম, আরো বড় লইলেও লইতে পারো, আরো পাঁচ পাঁচ করে যদি তুমি জায়গা করতে পারো তো লো, সুবিধা নাই। আমি 10 লইছি কারণ আমার মনে হয়েছে আমার 10 দিয়ে জায়গা হইব তো সুন্দরভাবে। 80, 90 আর লাগেন না, ওদিকে দিলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ঠিক আছে? এখন আমার ফার্স্টের এক্সের হইল কত? 0, ওয়াই হইল 50, এক্স হইল 0, এখানে আমার 0 এদিকে, এটা হইল এক্স অ্যাক্সিস, এটা হইল ওয়াই অ্যাক্সিস, এটা হইল আমার ওয়াই অ্যাক্সিস। তো এক্স এক্স কত হয়েছে দেখো তো, এক্স 0, ওয়াই 50, তো এক্স এখানে 0, ওয়াই এখানে 50, এই পয়েন্টটাতে আমি সার্কেল করি, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট কিটা? সেকেন্ড পয়েন্ট হইলে 50, 0, মানে এক্স 50, ওয়াই 0, তো এক্স 50 কেন আছে, ওয়াই 0 তো এই লাইনেই থাকবো, এটার আমি প্রথম জয়েন করে দিই। বিশ হয়েছে বোধ হয়, আচ্ছা চলবো, জয়েন করে দিলাম। নেক্সট আমার পয়েন্ট দেখো 0, 90, ওয়াই 90,
x0 তো y90 তো এখানে y90 আর এবার কত 30 0 x30 তো এখানে তো এখান থেকে এখানে আবার একটা লাইন জয়েন করে দাও হয়ে গেছে আবার দিলে এই লাইনটা ঠিক আছে দুইটা লাইন আমরা ফাইল দিলাম এই এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট এটা আমার বাহরতে লাভ এই দুইটা লাইন রে সলভ করিয়া বাহরতে লাভ কোন দুইটা লাইন ও দুইটা লাইন রে আমি বার করিলাই সলভ করিয়া সলভিং 1 and 2 সলভ করার সবচেয়ে বেস্ট টেকনিক হইল এখানে দেখো ওয়াই ওয়াই আছে এখানেও আছে 2 থেকে 1 মাইনাস করে দাও 2 থেকে যদি 1 আমি মাইনাস করে দিই এখানে হয়ে যাবো আমার 2x আর এখানেও কিটা থাকবো 40 এদিকে হয়ে যাবে x20 x20 যে কোনো একটা জানিয়ে বই দাও এখানে যদি 20 বই এদিকে গেলে 20 মাইনাস ওয়াই ফেল দিব আমি 50 minus 20 is 30 y30 x20 y30 এই পয়েন্ট আমি ফেলিছি 20 30 ঠিক আছে এখন একটা জিনিস দেখো কোয়েশ্চনও দেখো এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 50 আছে মানে এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু 50 মানে ফার্স্ট যেটা লাইন এটা লেস দেন আছে না নি লেস দেনটা দেখো লেফট সাইডে আছে লেস দেন সিম্বলটা দেখো লেফট সাইডে গিয়ে কুসা মারে লেফট সাইডে যখন আছে আমি লেফট সাইডে এরো দিলাম দেখাই কিরকম আমার ফার্স্ট লাইন কোনটা ওটা না 50-50 50-50 তুমি ভাববা এগুন সব ওদিকে থাকবো ও সাইডে আরো যদি এইটার হইতো তে রাইট সাইডে দিলাম লেস হয়েছে আমি লেফট সাইডে দেব ঠিক আছে আরেকটা দেখো এখন এটারও লেস হয়েছে না হি লাইনেরও আমার ই সাইডে থাকবো সব আমার এই সাইডে থাকবো জিনিস ঠিক আছে এখন দুটার কমন কোন জায়গা আছে কমন আছে আমার এই জায়গাটা এই যে জায়গাটা যেটা এটা হইব আমার ফিজিবল রিজন ফিজিবল রিজন মানে ও রিজন যেটা দেখা যায় ফিজিবল ফিজিবল মানে দেখা যায় ঠিক আছে তো এই জায়গাটা আমার হইব ফিজিবল রিজন ঠিক আছে এইখানে একটা পয়েন্টের নাম দিলে এই দেখো ফিজিবল রিজনটা আমার হই ও জায়গা আমি বেশি করে খাটলাম এই জায়গাটা আমার ফিজিবল রিজন পুরা কোনো অবধি ঠিক আছে এটা একটা পয়েন্ট দিলাম এই পয়েন্ট দিলাম এ কিন্তু আমার 30,0 এটার পয়েন্টর নাম দিলাই বি এটা হলো 20,0 এই পয়েন্টের নাম দিলাই সি এটা কত হয়ে যাব 0,50 এই পয়েন্টের নাম দিলাই ও তো ও আছেই এটা হইল 0,0 এই যে ফিজিবল রিজনের এই যে ফিজিবল যেটা রিজন এটার ওইল সাইডটা কর্নার পয়েন্ট ও একটা ও দুইটা ও তিনটা ও সাইডটা কর্নার পয়েন্ট বোঝা গেছে তো আমরা নিচে লিখিলে কর্নার পয়েন্টস আর corner points are 0,0 a হইল 30,0 b হইল 20,30 and c হইল আমার কত 0,50 c হইল আমার 0,50 ঠিক আছে এগুলো হইল আমার কর্নার পয়েন্টস ঠিক আছে এখন আমার কোয়েশ্চনও কিতা হয়েছিল কোয়েশ্চনও কইছে আমারে ম্যাক্সিমাইজ জেড বা হরতাম ঠিক আছে তো আমরা রম করে লিখিলে কর্নার পয়েন্টস আর এদিকে হইল ভ্যালু অফ জেড জেডের ভ্যালু বারবার কোয়েশ্চন কিতা কইয়া দিছিল 4x + y জেডের ভ্যালু দিয়া দিছে 4x + y ঠিক আছে কর্নার পয়েন্ট কিতা কিতা 0 0 30,0 20,30
এটা হলো 0,50 এই 0 কর্নার পয়েন্টও আমি জেডৰ ভ্যালু কত পাইম দেখো যাই এক্সৰ জায়গা 0 ওয়াইৰ জায়গা 0 পাইলে জেডও আমি পাইমু 0 এক্সৰ জায়গা 30 পাইলে 30 পাইলে কেটে 4 into 30 plus 0 34 jar 3 4 jar 12 120 20 30 तो 4 into 20 और 30 24 jar 80 80 और 30 হইব 110 110 050 তো তুই না খালি ডাইরেক্ট 50 আমরা কোশ্চেনে কিটা হইছিল ম্যাক্স জেডৰ ভ্যালু বাহরতাম ম্যাক্সিমাম জেডৰ ভ্যালু কোন জায়গাটা এই জায়গাটা এটা হইল আমার ম্যাক্স জেড ঠিক আছে therefore maximum value of z is attained at the point 30, 0 ক্লিয়ার বুঝা গেছে দেখি লাও একবার কিরকম করছি আমার কইছে সলভ করতাম লিনিয়ার প্রোগ্রাম প্রবলেমটা আমি ম্যাক্সের যেটা দেওয়া আছে কোয়েশ্চনে লিখছি সাবজেক্ট টু কনস্ট্যান্ট দেওয়া দিয়েছে দুইটা লিখে লিখছি এরপর যেটা কোয়েশ্চেন আছে ওটা গিভেন ইকুয়েশনে আমরা ইকুয়াল টু দিয়ে লিখছি ইকুয়াল টু দিয়ে লেখার কারণ একটাই যে আমরা যাতে একটু দেখতে আমার জানাশোনা লাগে আগের মতন লাগে সলভ করতে আমরা একটু ইজি হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50 দিয়ে লিখছি এটা ইকুয়াল দিয়ে লিখছি আর এখন আমি কিতা করবো এই দুইটা সলভ করতে লাগবো তো এখন আমরা গ্রাফিক্যাল সলভ করার আগে ভ্যালু বাহরতে লাগবো কিতা করবো একটা এক্সর জায়গায় একবার 0 পাইমু একবার ওয়াই জায়গায় 0 পাইমু একবার এক্সর জায়গায় 0 ওয়াই পাইলাম ওয়াই জায়গায় 0 এক্স পাইলাম এরকম করে বইয়ে ভ্যালুগুলো বার করলাম ঠিক আছে বার করিয়ে আমরা এখন এখানে আনি গ্রাফও প্লট করে দিলাম 50-50 ইয়ো আর লেস দেন আছে না নি তে আমরা এররগুলো আমি আঁকছি লেফট সাইডের দিকে দেখলাম যে কমন জায়গাটা আইলে ও জায়গা দুটা লাইনের কমন জায়গাটা যেখানে লেফট সাইডে ইয়ে মিলের এটা হলো ও যে জায়গাটা এই জায়গায় যখন ইয়ে মিলের এটা হইলো আমার ফিজিবল রিজিয়ন ঠিক আছে এখানে একটা পয়েন্ট পাইলাম এই পয়েন্টটা আমরা দুটা সলভ করিয়া বার করে লিছি x20 y30 সলভ করি বার করার পরে তো আমরা কর্নার পয়েন্টসগুলো পাই নিলাম এই কর্নার পয়েন্ট যেগুলো পাইছি এগুলোর লাগে আমরা জেডের ভ্যালু দেখলাম জেডের ভ্যালু ওই জায়গাতেই সবচেয়ে বেশি আর এটা আমার ম্যাক্স জেডের ভ্যালু ওটাই আমার কোয়েশ্চেন হয়েছিল বার করার লাগে আমরা গ্রাফিক্যালি সলভ করে লিছি ঠিক আছে চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি যাতে আমরা একটু ভালো বুঝতে পারি এবার মিনিমাইজ লই আগের বার ম্যাক্সিমাইজ লইছি এবার মিনিমাইজ লই মিন জেড ইকুয়াল টু -3x প্লাস 4y সাবজেক্ট টু x plus 2y less than equal to 8 dx plus 2y less than equal to 12 x greater than equal to 0 y greater than equal to 0 ওইটাই হলো আমার কোয়েশ্চেন ঠিক আছে এটা দেওয়া আছে লিখে লাই ইয়ার given equation r লেখার টেকনিক কিতা ইকুয়াল টু খালি উঠাইয়া লিখিলাম যাতে x plus 2y equal to 8 dx plus 2y equal to 12 আর এটা হইল x equal to 0 y equal to 0 এখন আমরা গ্রাফিক্যাল ভ্যালুগুলো বার করতে লাগবো
এক্স ওয়াই। আচ্ছা, এক্সর ভ্যালু 0 পাও, ওয়াইর ভ্যালু 5 পায়। ওয়াইর ভ্যালু কত হবে? 2 দিয়ে ডিভাইড হইব, ওইখানে 4 হয়ে যাব। ঠিক আছে, ওয়াইর ভ্যালু এবার 0 পাও, এক্সর ভ্যালু পাইলিবা 8। ঠিক আছে, আবার এখানে দেখো এক্সর ভ্যালু 0 পাও, ওয়াইর ভ্যালু পাইলিবা 0 পাইলে ওয়াইর ভ্যালু হয়ে যাব 6। আর এবার ওয়াইর ভ্যালু 0 পাও, এক্সর ভ্যালু পাইলিবা 4। ঠিক আছে, এখন আমি গ্রাফ আঁকিলি, আমার ছোট ছোট পয়েন্ট আছে, গ্রাফ আমি সুন্দর করে আঁকতে পারবো। দেখো গ্রাফর এক্সর হাইয়েস্ট পয়েন্ট আছে 8 অব্দি। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আমার এক্স অ্যাক্সিস, আমার অরিজিন। আর ওয়াই বিলো হাইয়েস্ট আছে 6 অব্দি। 1 2 3 4 এখানে 5 6, আর না দিলেও হইব, আমার 6 অব্দি তো হাইয়েস্ট ওয়াই বিলো। তখন 0 আর 4 x0y4, এর মানে পয়েন্ট এখানে আছে। এরপর x8 y0 পয়েন্ট এখানে আছে, এই দুটার কানেক্ট করো। ঠিক আছে, এরপরে x0y6, x হইল 0, y হইল 6। এরপরে 4 অব্দি, এখন ও দুটার কানেক্ট করো। ঠিক আছে, দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট, এটারও আমরা বার করতে লাগবো, এই পয়েন্টেরও আমরা বার করতে লাগবো। এরকম বার ও দুটা সলভ করিয়া, এর একটা নাম্বার দিলাম 1, এর একটা নাম্বার দিলাম 2। তো সলভিং তারপরে কি দেখো দেখো এখানে 2/2 আছে, সেম সেম আছে, 2 থেকে 1 মাইনাস করে দিই। 1 মাইনাস করলে এখানে হয়ে যাবে 2x ইকুয়াল টু 4। 2x ইকুয়াল টু 4 মানে x ইকুয়াল টু 2। আর এক্সর জায়গায় যদি 2y, 2 প্লাস আছে, এগুলো মাইনাস হয়ে যাব, 6 হয়ে যাব। আচ্ছা করিয়া দেখিলি, তো টুয়াইস ওয়াই ইকুয়াল টু 6, তো ওয়াই হয়ে যাব আমার 3। তো আমি এক্স ওয়াই ভ্যালু পাইলাম, তো কিতা পাইলাম, এক্স পাইলাম 2 আর ওয়াই পাইলাম 3, 2 ওয়াই পাইলাম 3, এর একটা পয়েন্ট দিলে। এখন দেখো লেস দেন আছিল, আমি কিতা কইছি একটু আগে বুঝাইছিলাম, যদি লেস দেন থাকে তে আমরা লাইনের সবসময় বাম সাইডের দিকে এরো দিব, আর গ্রেটার দেন থাকলে ডাইন সাইডের দিকে। মনে রাখো, জাস্ট একটা বুঝার লাগে বেস্ট টেকনিক এটা। অন্য মানুষ বহুত রকম কইবে এটারে, আমি ওরকমও বুঝছি যে এটা লেস দেন আইলে লেফট সাইডে দিতাম, আর গ্রেটার দেন আইলে রাইট সাইডে দিতাম। তো এখানে দেখো কমন রিজিয়ন, এটা এটা হইলো আমার কমন রিজিয়ন। ঠিক আছে, এই একটা পয়েন্ট পাইলাম, এটার একটা পয়েন্ট দিলাই 4,0, এটার বি দিলাই, এটা আরেকটা কমন পয়েন্ট, এটা হইলো 0,4, এটার সি দিলাই নাম, এটা তো অরিজিন আছে, এটা 0,0। এই সাইডটা একটা দুইটা তিনটা সাইড, এটা আমরা কর্নার পয়েন্ট এখানে। ঠিক আছে, এই সাইডটা আমরা কর্নার পয়েন্ট লিখিলে নিচে, কর্নার পয়েন্টস আর
কেন কর্নার পয়েন্টস লিখলে এখন কর্নার পয়েন্টস এদিকে থাকবো ভ্যালু অফ জেড, ভ্যালু অফ জেড যা আছিল কোয়েশ্চন মাইনাস 3x প্লাস 4y, 3x প্লাস 4y। দেখো প্রথম ভ্যালু কিন্তু আমরা 0 0 0 0 বাইলে দিকে ফেমস 0 4 0 4 0 কিন্তু 4 বাও এক্সর জায়গা মাইনাস 3 ইন্টু 4 প্লাস 0 ইকুয়াল টু যাব মাইনাস 12। এখানে আছে 4 0 এরপর 2 3 2 3 2 3 থাকলে 2 3 2 3 2 3 হ্যাঁ 2 3 এক্সর জায়গা 2 বাও তো মাইনাস 3 ইন্টু 2 আর 4 ইন্টু 3 3 যা 6 মাইনাস 6 প্লাস 12 হয়ে যাব প্লাস 6। ঠিক আছে লাস্ট পয়েন্ট হইল 0, 4 4 4 যা 16। ঠিক আছে আমার কোয়েশ্চন এবার কিতা হয়েছিল ম্যাক্স জেড না মিন জেড? কোয়েশ্চন আমরা হয়েছে মিনিমাইজ জেড মানে সবচেয়ে জেডের মিনিমাম ভ্যালু। জেডের সবচেয়ে মিনিমাম ভ্যালু আমরা কই পাইলাম এখানে পাইলাম, এটা হইল আমার মিন জেড। ঠিক আছে তো দেয়ারফর মিনিমাইজ z is attained at the point কোন পয়েন্ট 4, 0। ঠিক আছে দেখো কিতা করছি আমরা মিনজের আমরা কোয়েশ্চনে দেওয়া দিছে মিনজের বা করতাম আর কন্ডিশন দেওয়া দিছে, যেটা কন্ডিশন দেওয়া দিছে এটা আমরা ইকুয়াল টু দিয়ে লিখে লিছি। লেখার পর আমরা কিতা করছি গ্রাফিক্যালের যেরকম করি একবার x0 y0 আর একবার এটা x0 y0 বই আমরা ভ্যালুগুলো বা করছি, ভ্যালু বা করে আমরা গ্রাফে প্লট করছি। প্লট করার পরে আমরা এই পয়েন্ট একটা আইছি এখানে দেখছি এই দুইটা লাইন ইন্টারসেক্টর, তাহলে এই দুইটা লাইনটা আমরা সলভ করছি, সলভ করে x y ভ্যালু পাইছি। তো আমরা দেখলাম তারপরে এরোগুলো দেওয়ার পরে ফিজিবল রিজনটা এদিকে আর কমন রিজন যেটা ফিজিবল রিজন এদিকে আর এইটার কর্নার পয়েন্টগুলো আমরা বার করছি। কর্নার পয়েন্ট বার করার পরে কর্নার পয়েন্টগুলো বয়াইছি, তো আমরা জেডোর ভ্যালু পাইছি। জেডোর ভ্যালু আমার হচ্ছে সবচেয়ে মিনিমাম যেটা লাগে, তো সবচেয়ে মিন জেড আমরা দেখছি এখানে আর 4 0। ঠিক আছে তো কিরম সলভ করতে লাগছে নিশ্চয় বুঝি লিছো, আরও 1-2টা প্র্যাকটিস করিও। লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারটা খুব বেশি ইজি, আমি ওটা লেগে এটা ধরছি যাতে একদিনে শেষ করতে পারি এমবেলাটি। ঠিক আছে আরও অঙ্ক আছে বহুত রকম সেম জিনিস সেই আর একটু প্রশ্ন একটু লেন্দি হইব হইব, তো এইটাও যদি তোমরা চাও আমি করাইতাম তো কমেন্টও হইও তখনই করাইমু, হলে অতটা তো সম্ভব না আমার দ্বারা এক ভিডিওর মধ্যে করানি। ঠিক আছে আমি আরেকটা ভিডিও আনবো এর লাগে যদি কেউ লাগে, সামনে বোর্ড স্যার তো যদি আমার ভিডিও এর আগে তোমরা দেখিয়া থাকো তে হইও কমেন্টও কিরকম লাগে বা বুঝরায় যদি হেল্প হইয়া থাকে একটু। ঠিক আছে ভালো লাগলে বন্ধু বান্ধবের লোকে শেয়ার করে দিও। ঠিক আছে লাইক করে ভিডিও।